মানুষ যখন মরণের কাছাকাছি চলে আসে, ওই মানুষটা বেশি বেশি তার বাবাকে স্বপ্ন দেখবে, তার মাকে স্বপ্ন দেখবে, অথবা তার দাদাকে স্বপ্ন দেখবে, অথবা তার মা নানাকে স্বপ্ন দেখবে, অথবা তার নানিকে স্বপ্ন দেখবে। তারা বারবার তাকে দেখা দিবে, দেখা দিয়া তারে এটাই বুঝাইবে, ওরে বাবা ও আমার নাতি বালকগণ শোনো, আমরা দুনিয়া থেকে চলে আসলাম, এবার তোমার সময় শেষ হয়ে গেছে। আমরা মৃত মানুষ, বারবার তোমার দেখা দেওয়ার একটাই উদ্দেশ্য হলো এখনো সময় আছে না বাবা, এখনো সময় আছে, তুমি সোজা হইয়া যাও, আর মোবাইল দিয়ে জিনার গুনাহ করিও না, আর বেপরদা নারীদের ছবি দেখিও না, আর গাঞ্জা খাইও না, আর মদ খাইও না, আর হারাম ব্যবসার সঙ্গে তুমি জড়িত থাকিও না। এখনো সময় আছে, তাড়াতাড়ি সোজা হইয়া যাও, ঠিক কিনা? আমরা সোজা হইতাম না, আমরা বাঙালি যে বেহা হইছি, মনে করো 5000 বছর লাগবে, আমরাও সোজা হব। দুই নাম্বার, যদি আপনি স্বপ্ন দেখেন এক দেশ থেকে আরেক দেশে আপনি যাইতেছেন, এক দেশ থেকে আরেক দেশে আপনি যাইতেছেন, স্বপ্ন দেখতেছেন আমি এক দেশ থেকে আরেক দেশে যাইতেছি, বুঝিলাই হই যে আমার সময় বেশি। তবে হ্যাঁ, এটা না, স্বপ্নে আবার অনেক ধরন আছে, স্বপ্নের অনেক ধরন আছে। আপনি ইতালি যাওয়ার লাগিয়া, ফ্রান্সে যাওয়ার লাগিয়া পাসপোর্ট জমা দিছেন, 20 লাখ টাকা জমা দিছেন, যে রাত দিনে দিয়ে আইছেন, রাতে দেখুন না আমি তো গেছি, আমি তো গেছি কি, ওই যে সারা দিন এটা চিন্তা করছেন, ওই অর্ডার আপনি আপনি দেখছেন। 3 নাম্বার, আপনি যদি দেখেন আপনার হাতে একটা পাখি ছিল, এই পাখিটার আপনি অনেক আদর করতেন, সে যা কইছে তাই আপনি তারে দিবেন, কিন্তু এই পাখিটা হঠাৎ করে আপনার হাত থেকে উড়াল দিয়া গেছে। এরকম হয় কি হয় না? কথা জোরে হয় না? হয় কি হয় না? পাখিটা হাত থেকে উড়াল দিয়া চলে গেছে, বুঝবেন আপনার বেশি দিন আর বাকি নাই। তবে কোন হালতে স্বপ্ন দেখলে আমি বলে দিয়া যাই, আপনি যেমন ধরেন তাহাজ্জুদের নামাজের সময় ওযু অবস্থায় ডান করোটে যদি এরকম স্বপ্ন দেখেন, তাইলে স্বপ্নটা বাস্তবই হবে ইনশাআল্লাহ। আর দিন আপনি ঘুমাইছেন, কে ওযু আছে, কে নামাজ জমে কিচ্ছু নাই, আর দেখি বা প্লেন সারছে কিনা, প্লেনের উপর আমি ইতালি ফ্রান্স সব দেশে গেছি। এখন তো আমরা যেহেন ওইটা জায়গা জমি যা আছে সব বেশ আগে ফ্রান্স যাই, ইতালি যাই। তো বলতেছিলাম মৃত্যুর যখন একজন মানুষ আসবে তখন ঘন ঘন ওই 3টা স্বপ্ন। আমার ভাইরা, একজন নেককার মানুষ আর বদকার মানুষ। নেককার মানুষ খারাপ করে, যার দিলের ভিতরে কার বই আছে? আপনার দিলের ভিতরে আল্লাহর বই আছে। কথা জোরে হয় না? আসেন আল্লাহর ভয়, আল্লাহর ভয় ছাড়া আল্লাহর ওলির হওয়া যায়? কথা জোরে হয় না? কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক। আমার আল্লাহ বলবেন, যখন নাফরমান বান্দার, যখন নাফরমান বান্দার জানটা আজরাইল এরকম টানিয়া টানিয়া একেবারে কণ্ঠনালীর মধ্যে পর্যন্ত আনবে, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া, তারাকিয়া যখন কণ্ঠনালীর মধ্যে আসবে তখন বলা হবে ওয়াকিলা মান রাক, কে আসো আমাকে বাঁচাও, কে আসো আমাকে তোমরা আটকাও। এই কিলা শব্দের 2টা অর্থ হতে পারে। 1 নাম্বার অর্থ হলো আজরাইল এবার বলতে পারে ওই সক্রাতগ্রস্ত মানুষকে, ওরে বান্দা দুনিয়াতে চুরি করছো, থানায় দরিয়া নিয়ে গেলে সাসা চেয়ারম্যান ছিল, ফোন দিছে, আসসালামু আলাইকুম পুলিশ সাহেব, আমার বাতিজা চুরি করে লিছে রাত্রে রাইন্দারো, তা আপনি তো দেখছেন, আর তো খুব দেখছেন, মানে মানে সাইরা কথা জুড়ে এখন ঠিক নেই। এ মুসলমান ভাই ভালো করে শুনবা, এবার আজরাইল ওই বান্দাকে বলবে,
দুনিয়ায় ধরা খাইলে, রেবের কাছে ধরা খাইলে, আর্মির কাছে ধরা খাইলে, চুরি করলে, ডাকাতি করলে, দেশের সম্পদ মারিয়া বিদেশ পাচার করলে, মানুষের গম চুরি করিয়া খাটের নিচে ঢুকায় রাখলে, তেল চুরি করিয়া খাটের নিচে ধরিয়া রাখলে, যখন ধরা পড়িয়া যাইতা তখন তোমার হাতে আর্মি ছিল, তোমার হাতে রেপ ছিল, তুমি ফোন দিতা, এক ফোনে সব ফিনিশ হয়ে যাইতো। আজকে তোমার এমন কোন বন্ধু আসেনি রে বান্দা আমি আজরাইলের হাত থেকে সারাইতে পারে আসেনি রে? কথা জোরে হনে পারবো সারাইতো, আর একটু জোরে এখন কেউ সারাইতে পারবো? দুই নাম্বার ব্যাখ্যা হতে পারে, অথবা মৃত ব্যক্তি আপনাকে ডেকে ডেকে বলবে, ওরে আমার বাবা, ও আমার ভাই, আমি বিপদে পড়লে আমাকে উদ্ধার করতা, অসুস্থ হইলে হাসপাতালে নিয়ে যাইতা, বেমারে পড়লে শিবের বাজারে নিয়ে যাইতা, অথবা উমারগার প্রাথমিক ডাক্তারের কাছে নিয়ে যাইতা। ওরে আমার বাবা, ভালো করে শুনো, আজকে আমার এমন একজনে ধরেছে, সেই জনে আমার স্বার্থ চায় না, আমি তো বারবার মুস্কাই, কিন্তু না, আমাকে সে স্বার্থ ছাড়ে না। আজরাইলে ছাড়বো নি? ও যুবকরা, কথা কোন আজরাইলে ছাড়বো? আজরাইলে তো তোমাকে ছাড়বে না। ওই লোকটা বলে আমাকে বাঁচাও, কিন্তু কোনো সারা শব্দ আসবে না। তখন সে নিজে নিজে দাঁড়া করবে, ওয়াজান্না আন্নাহুল ফিরাক, না না, আমাকে আজকে দিনে বাঁচানোওয়ালা কেউ নাই। তখন তার পুরাপুরি একিন হয়ে যাবে, 100-র মধ্যে 100 তার বিশ্বাস হয়ে যাবে, আজকে আমি দুনিয়ায় আর থাকতে পারবো না, আমার দুনিয়া থেকে যাওয়ার সময় এসে গেছে, ঠিক কিনা? ওয়াজান্না আন্নাহুল ফিরাক, ফিরাক মানে এখন আমার আর জুদা হওয়ার সময় হয়ে গেছে, দুনিয়া থেকে পরকালে আমার যাওয়ার সময় হয়ে গেছে। কারণ আমি এত ডাকতেছি, আমার বাবারা ডাকতেছি, বাইরে ডাকতেছি, আমার বন্ধুরা ডাকতেছি, মোটরসাইকেল নিয়ে বম 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 করে দিতাম, ও ভানশিদ ফার্স্ট ভাই ডাকতেছি, ও বন্ধু আব্দুল্লাহ, ও বন্ধু আব্দুর রহিম, কই রে, আমার এমনটাই ধরছে, আমার বাসা বাসা। কিন্তু সে যখন ধারণা করবে কেউ তো আমার কথায় সাড়া দেয় না, তখন তার ধারণা পুরোপুরি হয়ে যাবে, ওয়াজান্না আন্নাহুল ফিরাক, আমার দুনিয়া থেকে যাওয়ার সময় হয়ে, আর কেউ বাঁচাইতে পারবে? এরপরে আপনারা দেখবেন আল্লাহ নিজে বলতেছে, ওয়ালতাফাতিস সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মাসাক। আমার আল্লাহ এবার বললেন, ওরে বান্দা, ওই বান্দা যখন মারা যাবে তখন দেখবেন নিচের দিকে তাকায় আপনারা দেখবেন, সেই বান্দা সক্রাতগ্রস্ত বান্দা, তার দুটো পাও, একটা পায়ের গুছা আর একটা পায়ের গুছার সঙ্গে এরকম লাগিয়া যায়, লাগিয়া যায়, হয় কি হয় না? কথা জুড়ে হয়নি? সাক মানে গুছা, এক পাও আরেক পাওর সাথে লাগিয়া যায়। ওয়ালতাফাতিস সাকু বিসাক মানে একটা পায়ের গুছা আরেকটা পায়ের গুছার সাথে দেখবেন অটোমেটিক্যালি যারা মারা যায়, মানে শ্বাস শেষ, তখন এক পায়ের গুছার সাথে আরেক পায়ের কোন লাগিয়া যায়, লাগিয়া যায়। কথা জোরে বলেন, ঠিক কিনা? ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মাসাক। এরপরে দেখবেন তার একবারে শেষ আশ্রয়স্থল হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ বলছেন এই যে তার একটা গোছা আরেকটা গোছার সাথে, এখানে দুইটা ব্যাখ্যা হতে পারে। এক নাম্বার ব্যাখ্যা এই যে আমি বললাম এক পায়ের গোছা বাস্তবেই এক পা আরেক পায়ের সাথে লাগতে পারে। দুই নাম্বার ব্যাখ্যা হলো মুফাসসিরিনে কেরাম বলছেন যে একটা দিয়ে বুঝাইছেন তার দুনিয়া আর আরেকটা দিয়ে বুঝাইছেন তার আখিরাত। মানে এই যে ডানটা আর এই যে বামটা, বামটা যখন ডানটার সাথে লাগে এটা তার দুনিয়া, দুনিয়া আস্তে 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 তার আখিরাতের সাথে মিলিত হয়ে গেছে, মানে তার দুনিয়া শেষ, সে আখিরাতে যাত্রা তার শুরু। কথা জোরে বলেন, ঠিক কিনা? এই দুইটা ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম দিয়েছেন। কাজে এটা বাস্তবিক, আমরা যখন মারা যাই তখন আমাদের আখিরাত শুরু, মাত্র শুরু, মাত্র শুরু। এই বান্দা যখন মারা যাবে, এখন ভালো করে শুনুন, আমরা যারা এখানে যারা আছি প্রধান অতিথি সব আসতেছেন, কারণ রাস্তা তো অনেক ভাঙ্গা, রাস্তা অনেক ভাঙ্গা, অনেক ভাঙ্গা রাস্তা। আর আমি তো আপনাদের উমায়ের গাঁও, আমার জীবন আইছি না, প্রথম আইছি মনে করি, আমি আর আইছি না আপনাদের কেন,
আপনার এখানে আইছেন আমার হুজুর জনাব খলিলুর রহমান সাহেব তাই তো আমরা মুগলগাঁও দারুল ইসলাম দাখিল মাদ্রাসায় পড়াইন ও তাইনের মাধ্যমে আমি দাওয়াত পাইছি আর আইছি আলহামদুলিল্লাহ। যেটা বলতেছিলাম এই বান্দা যখন মারা যাবে তখন তার রূহটা বের করে পোষা সালা দিয়া যখন পেছাইয়া আসমানে তোলা হবে, ভালো করে শুনেন, আসমানে তোলা হবে তখন এত দুর্গন্ধ বের হবে সালাত তাকিয়া ফেরেশতারা নাক গড়াইতে পারবে না। প্রত্যেক ফেরেশতারা নাক ডাকবার বলবে হায় রে হায় এই রূহটা কার, এই খবিস রূহ কার? তখন বলা হবে অমুকের পুত্র অমুক, অমুকের পুত্র অমুক, অমুকের পুত্র অমুক। রাত্রে 3টা 4টা পর্যন্ত বাইরে থাকতো, নামাজ নাই, রোজা নাই, কালাম নাই, কিচ্ছু নাই, শুধু গাঞ্জা মদ জুয়া বেডি নাচাইতো, বিভিন্ন গান বাজনা করতো, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক নাই। এর রূহটা আমি আনছি। তখন প্রথম আসমানে যখন যাবে ফেরেশতাকে বলবে বাইরে প্রথম আসমান দরজা খুলো। ফেরেশতাকে বলবে নো নো নো, কুলার অনুমতি নাই, কইলিয়া যাইতাম। তখন আল্লাহ বলেন ও ফেরেশতা এই নাফরমান বান্দার রূহটা সিজ্জিন 7 জমিনের নিচে যেখানে জাহান্নামী বান্দাদের রূহ রাখা হয় ওই সিজ্জিন নামক স্থানে এই জায়গাতে রাখিয়া আসো। নাউজুবিল্লাহ, জোরে কইবেন আপনারা। আমার ভাইয়েরা ওই বান্দাকে যখন নেবার কবরস্থ করা হবে তার ভিতরে রূহ ঢুকায় দেওয়া হয়। 2 জন ফেরেশতা আসবে, ওই 2 জন ফেরেশতা আসিয়া প্রশ্ন করবে কয়টা? এই যে আগে বলছিলাম হুবহু বিপরীত হবে। ওই বান্দা এবার বলতে পারবে না, শুধু বলবে লা আদ্রি লা আদ্রি। এর কারণ হলো আমি নামাজ পড়ি নাই, আমি রোজা রাখি নাই, আল্লাহর কথা মানি নাই। ওই যে আমার আল্লাহ নিজে বলতেছেন ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। আল্লাহ রাব্বুল বলবেন এ বান্দা এই আযাব আর গজবের সম্মুখীন কেন হয়? ফালা সাদ্দাকা, আমি আল্লাহ কোরআন নাযিল করেছিলাম, আমি আল্লাহ নবী পাঠাইছিলাম, আমার কোরআনকে সে সত্যায়ন করে নাই, আমি আল্লাহর কথা সে মানে নাই। ফালা সাদ্দাকা, সে আমার কথা সে মানে নাই। ওয়ালা সাল্লা, এমন কি সে নামাজও পড়ে নাই, এজন্য তার কবরে সক্রাতে আযাব হইতেছে, ঠিক কিনা? যদি আল্লাহর কথা না নামাজ না পড়েন ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, যদি নামাজও না পড়েন আল্লাহর কথাও যদি না মানেন তাইলে গজব আইবনি। মহতা জোরে ওখানে গজব আইবনি, আর একটু জোরে ওখানে গজব আইবনি, গজব আইব। আপনারা যারা উঠটা যারা গে বাইন আসলে তাই আইতাছে একবার কাছাকাছি আইছে, বুঝছেন? দাওয়াত দেওয়া হয়েছে আজকে উনি প্রধান অতিথি, মিস ইনশাআল্লাহ হবে। যারা বলতেছিলাম তাকে প্রশ্ন করা হবে 3টা, প্রত্যেকটা প্রশ্নের বেলায় সে বলবে লা আদ্রি লা আদ্রি লা আদ্রি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। জানতো না কেন? আল্লাহ নবী পাঠাইছিলেন না, কোরআন পাঠাইছিলেন না, উলামায়ে কেরাম ছিলেন না, উলামায়ে কেরাম নিজের জীবন দিয়া জান দিয়া সব কিছু বিসর্জন দিয়া তোমাদের সামনে আল্লাহ এবং আল্লাহ রাসূলের তাওহীদ এবং একাত্মবাদের রিসালাতের কথা আলোচনা করেছেন, জান্নাত জাহান্নামের আলোচনা করেছেন। কিন্তু আপনারা তো শয়তানের দুকাত পইরা এই দুনিয়ার দুকায় পইরা কিছুই আপনারা মানছেন না। কাজেই এখন কবরে আযাব হইতো নাকি শান্তি হইতো? কথা জোরে হয় না, কবরে আযাব হইতো না শান্তি হইতো? কবরে তো আযাবের কথা। তখন আল্লাহর বান্দা বলবে লা আদ্রি, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন ও ফেরেশতা আন কাযাবা আবদি, আমার এই বান্দা মিথ্যা বলেছে, আমার বান্দার জন্য জানার জন্য সব দুনিয়ায় ছিল। আচ্ছা আপনারা যারা এখন আসেন, আমার বয়সী যারা আসেন, আমার বড় যারা আপনারা আসেন, বাবার বয়সী যারা আসেন, আপনারা কিয়ামতের মাঠে গিয়ে কইতে পারবানি যে আল্লাহ আমরা তো এগুলো জীবনে শুনছি না, আপনি কিতা কিতা কইরা কইতে পারবেন? কথা জোরে হন না, এই অপশন আছে না আপনারা? না, অপশন নাই। এই হিলফুল ফুজুল সমাজ কল্যাণ সংস্থার বিশেষ করে উলামায়ে কেরাম তাফসীর মাহফিল দিয়া, যুবক ভাইরা তাফসীর মাহফিল দিয়া এই প্রশ্ন আপনারা করতে, আমরা কেউ তো কিছু কইছে না, নামাজের কথা কইছে না, রোজার কথা কইছে না, আল্লাহ রাসূলের কথা কইছে না, জান্নাতের কথা কইছে না। এই কথাতে মিছা কথা কইতে এটার সুযোগ আছে না? সুযোগ নাই, সুযোগ নাই। ভাই একটা প্রশ্ন আপনাদের বিবেকের কাছে আমি করি, এই যে উলামায়ে কেরাম যুবক ভাইরা তারার কিটা টাকা পড়ছে যে আপনারা এই কষ্ট করে দিন কি দিন রাত কষ্ট করে মানুষের বাড়িতে বাড়িতে হাইটা হাইটা 2 টাকা 5 টাকা 100 টাকা 5000 টাকা আনিয়া আপনাদেরকে কোরআন হাদিসের কথা শোনাইবার লাগে কি টাকা পড়ছে? কিন্তু না, টাকা একটা জায়গায়, ওনারা আলেম, আলেম হইলে অটোমেটিক আল্লাহর পক্ষ
থেকে একটা দায়িত্ব পড়িয়া যায় যে তোমার পাড়া প্রতিবেশীকে তুমি জান্নাত জাহান্নামের আল্লাহ রাসূলের কথা তুমি শোনাও। এটা অটোমেটিক দায়িত্ব পড়িয়া যায়। কারণ যদি না শোনায় আলিম উলামা, আর কেন শোনাইলো না, কেন মানুষকে জাহান্নাম থেকে আনলো না, কেন মানুষকে জান্নাত থেকে উদ্বুদ্ধ করলো না, এই কারণে ওই উলামায়ে কেরাম আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমরা উলামায়ে কেরাম জবাব থেকে বাঁচতে গিয়ে আপনাদেরকে এত কষ্ট করে শোনাই। কথা বুঝছেন আপনারা? কথা বুঝছেন আপনারা? ভালো করে বুঝছেন, নাহলে আমরা কি দাইছি? আমরা কি দাই? সমাজে তো অনেক সেক্টর আছে, সমাজে অনেক সেক্টর আছে। এইদিকে আর গেলাম বলতেছিলাম, এই গুনাহগার বান্দার কবরে যখন আযাব হবে, সে তিনটা প্রশ্ন তো দিতে পারবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ও ফেরেশতারা, ওই নাফরমান বান্দার নিচে জাহান্নামের বিছানা বিছাইয়া দাও। নাউজুবিল্লাহ, জোরে হয় নাউজুবিল্লাহ। তিনটা প্রশ্নের উত্তর ওই ব্যক্তি কবরে দিতে পারবে যেই ব্যক্তির দিলের মধ্যে মহান আল্লাহর ভয় থাকবে, যেই ব্যক্তি পাক্কা নামাজি হবে, যেই ব্যক্তি হারাম খাবে না, যেই ব্যক্তি শিরক করবে না, যেই ব্যক্তি বেদাত করবে না, যেই ব্যক্তি আল্লাহর বিধান মানিয়া চলবে, যেই ব্যক্তি রাসূলের তরিকা অনুযায়ী চলবে, ওই ব্যক্তি কবরে তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে। আর যে আল্লাহর বিধান মানবে না, নবীর তরিকা মানবে না, আল্লাহর সঙ্গে শিরক করবে, আল্লাহর বিদাত করবে, নাফরমানি করবে, ওই বান্দার কবরেই আযাব হবে। সে তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন দ্বিতীয়তে বলবেন, তারা জাহান্নামের পোশাক পরিয়ে দাও, ওয়া আলবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। যখন নাউযুবিল্লাহ, আল্লাহ তখন ফেরেশতাকে বলবেন, ও ফেরেশতারা, ওই নাফরমান বান্দা সে দুনিয়াতে তার যথেষ্ট সুযোগ ছিল, সময় ছিল, 70 বছর হায়াত পেয়েছিল, কিন্তু বান্দা কিছুই করে নাই, কিছুই করে নাই, কিছুই করে নাই। তার কবরে তোমরা জাহান্নামের বিছানা বিছাইয়া দাও, তার জাহান্নামের পোশাক পরাইয়া দাও, তার কবরটাকে জাহান্নামের সঙ্গে কানেকশন লাগায় দাও। নাউযুবিল্লাহ, জোরে বলেন।